মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত। জানাবো উচ্চকক্ষে পিয়ারে আটকে আছে নির্বাচনী সমঝোতা। শাপলা প্রতীক না পেলে কি করবে এনসিপি, জানালেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত। রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মামলাসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার এক উপপরিদর্শক, এক সহকারী উপপরিদর্শক ও ৫ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার এএসআই মোবাশির এসআই মোবাশির, একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আজ মঙ্গলবার ভোর আনুমানিক 4:30 থেকে 5:30টার মধ্যে ঘুমিয়ে থাকা 4 জন ফোর্স ও 3 জন আনসার সদস্যের পাশ থেকে তাদের 4টি ব্যাগ, 2টি মানি ব্যাগ ও 3টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে 30 রাউন্ড শটগানের গুলি ছিল। উচ্চকক্ষে পিয়ারে আটকে আছে নির্বাচনী সমঝোতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী সমঝোতা আটকে আছে। বিভিন্ন দল উচ্চকক্ষ বর্তমান সংসদে পিয়ার পদ্ধতির দাবি জানালেও বিএনপি শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার মেনে নিলেই নিশ্চয়তা কেটে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজবে বলে মনে করেন বিএনপি ও ইসলামী দলগুলোর একাধিক শীর্ষ নেতা। জাতীয় ঐকমত্য কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, ঐকমত্য কমিশনের শীর্ষ কর্মকর্তারাও প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। এখন বিএনপি রাজি হলেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। যদিও এখন কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা চলছে। একাধিক ইসলামী দলের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে বা নিম্নকক্ষে নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিলেও আদতে তারা এই দাবিতে বড় ধরনের সক্রিয় কর্মসূচিতে যাবে না। পতিত ফ্যাসিস্ট যাতে আন্দোলনে যুক্ত হয়ে নাশকতা করতে না পারে, এজন্যই তারা ভিন্ন কৌশল নিচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের চক্রান্ত করছে, এটাও তারা বুঝতে পারছে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের আগ্রাসী ভূমিকাও অনেককেই ভাবিয়ে তুলেছে। আবার বিএনপিকে চাপে রাখতে যে কোনো মূল্যে তফসিলের আগেই বা সুবিধাজনক সময়ে তারা নির্বাচনী আসন বা পিয়ার ইস্যুতে সম্মানজনক সমাধান চাইছে। নির্বাচন বর্জনের হুমকিও মূলত তাদের এই আন্দোলন ও নির্বাচনী প্রচারণার কৌশল। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মনে করেন, রাজনৈতিক দলগুলো যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবিতে একমত হয়, তবে এটি বাস্তবায়ন করতে বড় কোনো জটিলতা থাকবে না। তার ভাষায়, সব দল যদি একসঙ্গে অবস্থান নেয় তাহলে 1 মাসের মধ্যেই এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব। আমরা আন্দোলন করছি, দাবি জানাচ্ছি, পাশাপাশি আলোচনাও চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের মাধ্যমে জাতিকে বোঝাচ্ছি যে আমাদের দাবি যৌক্তিক ও ন্যায্য। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সংবিধানে নেই, গণপ্রতিনিধিত্ব আদেশেও নেই। আমাদের বিদ্যমান নির্বাচনী কাঠামোর মধ্যে পিআর পদ্ধতির কোনো স্থান নেই। আমরা আইন পরিবর্তন করতে পারি না। এ প্রসঙ্গে গোলাম পরোয়ার মন্তব্য করেন, সংবিধান হোক বা আরোপীয় সবই সংশোধনযোগ্য। সিইসির বক্তব্য একপেশে এবং এটি কোনো একটি দলকে খুশি করার দেওয়ার জন্য হয়েছে বলে আমাদের মনে হয়। পিআর পদ্ধতি আদায়ের পথে জামায়াতের জন্য চ্যালেঞ্জ বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আন্দোলন যেমন চলবে তেমনি আলোচনাও চলবে। ঐকমত্যের পথ এখনো বন্ধ হয়নি। সরকার চাইলে আমাদের আলোচনায় ডাকতে পারে। যদিও তিনি গত 2রা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেছিলেন, গণভোটে পিআর পদ্ধতির নির্বাচন না হলে জামায়াত ইসলামী সেটি মেনে নেবে।
গত শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আলাপের শুরুতেই তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে একমত। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সমাধান করা যাওয়ার দরকার। যেমন জুলাই সনদ, এটির বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই। পিআর প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, তারা নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চায়। তবে জামায়াত উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআর চায়। এ ব্যাপারে তাহের বলেন, আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। ঐকমত্য কমিশনের বৈঠকে 31টি দল ছিলাম, এর মধ্যে 25টি দল পিআরের পক্ষে, কিন্তু কিছু পার্থক্য ছিল। কেউ উচ্চকক্ষে পিআরের পক্ষে, আবার কেউ উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআরের পক্ষে। কিন্তু পিআর চায় একটি দলের মধ্যে 25টি দল, সেজন্য আমরা পিআর চাচ্ছি। পিআর শেষ পর্যন্ত না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ইফ বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করছি, আশা করি সরকার এটি মানবে, যেহেতু এটা জনগণের দরকার, এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেব। তাছাড়া জামায়াত নেতারা দাবি করছেন, দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামায়াত ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোনো সহযোগিতা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ইসলামী আন্দোলনের একজন শীর্ষ নেতা বলেন, নাম প্রকাশ না করার শর্তে বাংলা নিউজকে বলেন, সবাই সবার স্বার্থ দেখছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আর অবিশ্বাস বাড়ছে। এমনকি ইসলামী দলগুলোর মধ্যেও সন্দেহ ও অবিশ্বাস বাড়ছে, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে না। এজন্য সবাই সমঝোতার মাধ্যমেই সামনে যাবে, এটাই প্রত্যাশা। এক্ষেত্রে বিএনপি অভিভাবকের ভূমিকা পালন করলে ভালো হতো, কিন্তু তারা আমাদের সম্পর্কে যেভাবে মন্তব্য করছে তা দুঃখজনক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা নিউজকে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন থেকে তো সংসদের উচ্চ বা নিম্নকক্ষে পিআরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এখন যারা এগুলো নিয়ে আন্দোলন করছে, তারা আসলে নির্বাচন কৌশল হিসেবে এগুলো সামনে আছে। জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, বিএনপি বারবারই বলেছে, নির্বাচন সংসদ ঠিক করবে, পরে সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য মনোনয়ন সম্ভব কিনা কিংবা বিবেচনায় নেওয়া যায় কিনা। শেষ পর্যন্ত সমঝোতার জন্য উচ্চকক্ষের ব্যাপারে বিএনপি ছাড় দেওয়ার সম্ভাবনার বিষয়ে দুদু বলেন, যারা আন্দোলন করছে পিআর নিয়ে, এগুলো তো রাজনৈতিক কর্মসূচি। আসলে তারা নির্বাচনী অন্যান্য বিষয়ে আলোচনার জন্যই এগুলো সামনে আছে। দেখা যাক কি হয়। এ বিষয়ে ইসলামী দলগুলোর ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ এ বিষয়ে ইসলামী দলগুলোর ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম বাংলা নিউজকে বলেন, পিআর সিস্টেমটা ভালো, কিন্তু বাংলাদেশের জনগণের অভিজ্ঞতা, শিক্ষা ও অন্যান্য অবস্থা বিবেচনায় সংসদের উচ্চ বা নিম্নকক্ষে একসঙ্গে এই পদ্ধতি সময়োপযোগী কিনা তা বিবেচনায় দাবি রাখে। তাই সংসদের উচ্চকক্ষে এই পদ্ধতিতে সদস্য নির্বাচন হলে অন্তত জনগণ বা রাজনৈতিক দলগুলো এর ভালো মন্দ অবস্থা বুঝতে পারবে। তাহলে বিএনপি ও অন্যান্য দল শেষ পর্যন্ত উচ্চকক্ষে পিআর সিস্টেমে সমঝোতায় আসছে এমন সম্ভাবনা দেখছেন কিনা জানতে চাইলে ডক্টর মাসুম বলেন, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে মনে হচ্ছে, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে বিএনপি রাজি হলে এনসিপি, জামায়াত, চরমোনাই পীর ও অন্যান্য ইসলামপন্থী বা তাদের সমমনা দলগুলো নিম্নকক্ষে বর্তমান নির্বাচন পদ্ধতিতেই নির্বাচনে অংশ নেবে। আমার মনে হয় এই ব্যাপারে সমঝোতার সম্ভাবনা রয়েছে। শাপলা প্রতীক না পেলে কি করবে এনসিপি, জানালেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথেই যাবে। এনসিপির নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সেই ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেছে, তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ। এরপরই শাপলা প্রতীক ইস্যুতে নিজেদের আগের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয়। সার্জিস যোগ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনও প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।